জানালার পাশে বসে কিচিরমিচির করছে। তার মানে সকাল হয়ে গেছে, এবার তো ঘুম থেকে ওঠ, আর কত ঘুমাবে। এভাবে সকালটা আমার শুরু হলো। তারপর আমার আজ এক্সাম ছিল, 8:30 নাগাদ আমি রেডি হয়ে গেলাম। এক্সাম 10:30 থেকে, কিন্তু আমার এখান থেকে এক্সাম সেন্টার প্রায় 10টা স্টেশন পর। আমি এখন একদম তৈরি, এবার যাওয়া যাক। আমার সঙ্গে তোমরাও চলো। আজকে সারাদিনের এই ব্লগটাতে আমার সঙ্গে তোমরাও থাকবে। ট্রেন থেকে বাইরের ভিউটা দেখতে খুব ভালো লাগে না? বাইরের পরিবেশটা একদম অন্যরকম। স্টেশন এসে গেছে, এবার একদম এক্সাম সেন্টার মানে কলেজ। আর এই দেখো কোশ্চেন পেপার, কি হার্ড কোশ্চেন হয়েছিল আজ। এক্সাম কমপ্লিট, আমি নেমেও গেছি আমার বাড়ি ফেরার স্টেশনে। বাইরের কেনা খাবার আমি তেমন পছন্দ করি না, তাই তাড়াতাড়ি বাড়িতে গিয়ে কিছু খেতে হবে। খিদেও পেয়েছে, চলে এসেছি। আর আজ একটা নতুন ধরনের খাবার তোমাদের সঙ্গে শেয়ার করব। ভার্মিসেলি কি করে বানাতে হয়। গাজর, বিনস, মটরশুঁটি, ক্যাপসিকাম, কলি, কুচনো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ভার্মিসেলি, আর লাগবে ঘি। কড়াইয়ের মধ্যে কিছুটা ঘি দিতে হবে পরিমাণ মতো। ঘিটা একটু গরম হয়ে গেলে তার মধ্যে ভার্মিসেলিটা তোমরা অ্যাড করবে। ভার্মিসেলিটা না ভালো করে ভেজে নেবে, যতক্ষণ পর্যন্ত এটা লাল না হয় ততক্ষণ পর্যন্ত ভাজতে থাকবে। এই দেখো একটু লাল লাল হয়ে গেছে, এবার নামিয়ে নেবে। তারপর কড়াইয়ের মধ্যে আবার একটু ঘি অ্যাড করবে। ঘিটা গরম হয়ে গেলে কুচিয়ে রাখা যে সবজিগুলো ছিল সেই সবজিগুলো সবটা কড়াইয়ের মধ্যে ঢেলে দেবে। কিছুক্ষণ ভাজার পরে দেখবে ঠিক এইভাবে জল জল, একটু সামান্য জল জল মতো বেরোচ্ছে, কিন্তু ততক্ষণ পর্যন্ত ভাজবে যতক্ষণ না এই জলটা একেবারে শুকিয়ে যায়। একটু চাপা দেবে, তারপর একটু লবণ অ্যাড করবে পরিমাণ মতো। লবণটা অ্যাড করার পরে আবারও ভালো করে একটু এদিক ওদিক ভেজে নেবে। তারপর একটু হলুদ গুঁড়ো অ্যাড করবে সামান্য পরিমাণ। হলুদ গুঁড়োটা দিয়ে তারপর আবার ভালো করে ভাজতে থাকবে। সবজিগুলো ভাজার পরে ঠিক এইভাবে হয়ে যাবে লাল লাল। তারপরে একটু কাঁচা লঙ্কা, কুচিয়ে রাখা যে লঙ্কাটা, সেই কুচনো লঙ্কাটা ওতে অ্যাড করবে। তারপর সবজিগুলোকে কড়ার থেকে নামিয়ে নেবে। নিয়ে এবার সাদা তেল অ্যাড করতে পারো, না হলে আবার একটু ঘি দিয়ে সমস্ত ভেজে রাখা সবজি আর ভেজে রাখা ভার্মিসেলিটা সমস্তটা একসঙ্গে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবে। তারপরে একটু নাড়াচাড়া করার পর উপর থেকে একটু সামান্য পরিমাণ জল অ্যাড করবে। জলের পরিমাণটা যেন খুব বেশি না হয়, সামান্য পরিমাণে। জলটা দেওয়ার পর ভালো করে এদিক ওদিক ভেজে নিয়ে সমস্ত সবজি আর ভার্মিসেলিটা জলটা যেন টেনে নেয়। এই দেখো ঠিক এইভাবে ভাজতে থাকবে। তারপর উপর থেকে কিছু একটা চাপা দিয়ে দেবে। চাপা খোলার পর ঠিক এইরকম দেখতে হয়ে যাবে। কি দারুণ দেখতে হয়েছে না? খুব সুন্দর একটা স্মেল আসবে, দারুণ।
সমস্ত রকমের সবজি পাওয়া যায়। মনের মতো যখন যা ইচ্ছা হয় বানিয়ে নেওয়া যাবে। যাই হোক, হাত দিয়ে একটু সিদ্ধটা ঠিকঠাক মতো হয়েছে কিনা। তারপর গরম গরম তুলে নিয়ে সার্ভ করে দেবে। উপর থেকে একটু সস ছড়িয়ে নিয়ে এটাকে তোমরা বিকালে কিংবা সন্ধেবেলা কিংবা সকালের ব্রেকফাস্টে ট্রাই করতে পারো। আজকের ব্লগটা এইটুকু এবার শেষ করতে হবে। ফিরে আসবো আবার নতুন কোনো ব্লগ নিয়ে, নতুন কোনো রেসিপি নিয়ে। আর হ্যাঁ, তোমরা যদি কমেন্টে জানাও কি রেসিপি বানাবো, তাহলে ট্রাই করি।